নিজেকে ইমাম মাহাদি দাবি করা নুরুল হক ওরফে নুরাল পাগলার লাশ তুলে পুড়িয়ে দিয়েছে তৌহিদি জনতা। শুক্রবার রাজবাড়ীর গোয়ালন্দে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় গোটা দেশ। এদিকে এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। মাধ্যমে দেখেছেন একজন আল্লাহর ওলির লাশ 26 দিন হয় পৃথিবী থেকে দেহ ত্যাগ করে চলে গেছে। সেই লাশ কবর থেকে উঠাইয়া লাশ ফাঁসাইয়া পিটাইছে, লাশের আগুন দিয়ে পুড়িয়ে দিছে। যেই কাজ ফেরাউন করে নাই, যেই কাজ এজিদ নিজে করে নাই। সাম্প্রতিক সময়ে নোরা পাগলা নামে পরিচিত এক বিতর্কিত ধর্মীয় নেতার মৃত্যুর পর তার লাশ কবর থেকে তোলার ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কিছু ভক্ত দাবি করছেন যে তার লাশ দাফনে দীর্ঘ 13 দিন পরও অক্ষত ছিল, যা তার আধ্যাত্মিক মর্যাদার প্রমাণ। তবে এই দাবির বিপরীতে অনেকেই ফেরাউনের অক্ষত লাশের উদাহরণ টেনে প্রশ্ন তুলছেন, লাশ অক্ষত থাকা কি সত্যিই পবিত্রতার একমাত্র মানদণ্ড? চলুন এ বিষয়টি বিস্তারিতভাবে বিশ্লেষণ করা যাক। 80 দশকে নুরুল হক নিজেকে ইমাম মাহাদির দাবি করে আলোচনায় আসেন। পরে চাপাচাপির মুখে এলাকা ছাড়লেও কিছু অনুসারী সহ তিনি পুনরায় ফিরে এসে দরবার প্রতিষ্ঠা করেন। রাজবাড়ির গোয়ালন্দের নাম শোনা মাত্রই এখন মানুষের মনে জেগে ওঠে এক অদ্ভুত আতঙ্ক। কারণ এখানে যা ঘটেছে তা বাংলাদেশে আগে কখনো ঘটেনি। গত শুক্রবার সেখানে ঘটে গেছে এক নজিরবিহীন ঘটনা। জুমার নামাজ শেষে হঠাৎ উত্তেজিত জনতা ঝাঁপিয়ে পড়ে ইমাম মাহাদি দাবিদার নুরুল হক ওরফে নুরাল পাগলার কবরের ওপর। মুহূর্তেই ধ্বংস করে দেওয়া হয় কাবা শরীফের আদলে নির্মিত কবর, আর সেখান থেকে মরদেহ তুলে রাস্তায় এনে আগুনে পোড়ানো হয়। এরপর থেকেই দেশব্যাপী টক অফ দ্য টাউনে পরিণত হয় ঘটনাটি। কিন্তু অনেকের মনেই প্রশ্ন আসে যে কে এই নুরাল পাগলা, কবে উত্থান তার, আর তার অপকর্মের সীমাই বা ঠিক কতটা গভীর? এই তো মদিনার ফুল 1480-তে। সুপ্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। ভিডিওটি যারা অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। ভিডিওর অংশবিশেষ দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। বাংলাদেশের ইতিহাসে এমন কোনো ঘটনা এখনও পর্যন্ত দেখা যায়নি যে কবর থেকে লাশ তুলে সেটি রাস্তার মাঝখানে পোড়ানো। এমন ইতিহাসের ঘটনায় বিশ্বে কোথাও এমন রেকর্ড পাওয়া যায়নি, কিন্তু সেটি অবশেষে ঘটে গেল বাংলাদেশের উপর। বাংলাদেশের নুরা পাগলা লাশটি কবর থেকে তুলে বিক্ষোভ জনতা মাঝ রাস্তায় এনে সেটি পোড়ানো হয়। এটি খুবই দুঃখজনক একটি খবর। আমরা বুঝতে পারছি যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর থেকে এমন ঘটনা ঘটেই চলেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশটি শাসন করতে পারছে না। ইউনূস সরকারের দ্বারাই কোনো কিছুই সম্ভব হচ্ছে না। তাই দর্শক, চলুন মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। এর মূল কারণটি কি সেটিও জানা যাবে আজকের এই ভিডিওটিতে। নিজেকে ইমাম মাহাদি দাবি করা নুরুল হক ওরফে নুরাল পাগলার লাশ তুলে পুড়িয়ে দিয়েছে তৌহিদি জনতা। শুক্রবার রাজবাড়ীর গোয়ালন্দে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় গোটা দেশ। এদিকে এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। কিন্তু আসলে কি ঘটেছিল রাজবাড়ীর গোয়ালন্দে? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। গত 23 আগস্ট ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান নুরুল হক ওরফে নুরাল পাগলা। এরপরে রাজবাড়ীর গোয়ালন্দ দরবার শরীফের ভেতরে কাবা শরীফের আদলে রং করা মাটি থেকে প্রায় 12 ফুট উঁচু বেদিতে তাকে দাফন করা হয়। কবরের সাইনবোর্ডে লেখা হয় ইমাম মাহাদির দরবার শরীফ। স্থানীয়দের অভিযোগ, এ দাফন প্রক্রিয়া সম্পূর্ণ শরীয়ত বিরোধী। পরে কবর নিচু করা, রং পরিবর্তন এবং ইমাম মাহাদির দরবার শরীফ লেখা সাইনবোর্ড অপসারণের দাবি তুলতে থাকে তৌহিদি জনতা। প্রশাসন সমাধান চেষ্টা করলেও উত্তেজনা ক্রমেই বাড়তে থাকে। এরপর 5 সেপ্টেম্বর জুমার নামাজের পর পূর্ব ঘোষণা অনুযায়ী বিভিন্ন এলাকা থেকে তৌহিদি জনতা এসে শহীদ মহিউদ্দিন আনসার ক্লাবে সমবেত হয়। সেখান থেকে বিক্ষোভ মিছিল করে তারা নুরুল হকের বাড়ি ও দরবারে হামলা চালায়। পুলিশের উপস্থিতি থাকলেও বিপুল মানুষের চাপ সামাল দেওয়া যায়নি। ভাঙচুর ও অগ্নিসংযোগে মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রাজবাড়ীর গোয়ালন্দে ইমাম মাহদি দাবিকারী নুরুল হক ওরফে নুরাল পাগলার কবর ভেঙে তার মৃতদেহ উত্তেজিত জনতা তুলে এনে পুড়িয়ে দিয়েছে। শুক্রবার দুপুরে জুমার নামাজের পর গোয়ালন্দ পৌরসভার 5 নং ওয়ার্ডের জুরান মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমান জানান।
নুরা পাগলা। সে নিজেকে ইমাম মাহদি দাবি করত এবং নিজের ভক্তকুলের জন্য আলাদা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মাহদি রাসূলুল্লাহ আবিষ্কার করেছিল। সুস্থ থাকাকালে নুরুল পাগলা নিজেই 12 ফুট উঁচু বেদি তৈরি করেন। তার নিজের কবরকে কাবার আদলে নির্মাণ করেছিল। কবরের উপর সাইনবোর্ডে লেখা ছিল ইমাম মাহদির কবর। এমনকি সে পবিত্র আল কুরআনকে ভোজপাতা বা মূল্যহীন বলে অপমান করত। স্থানীয় সূত্রে জানা যায় 80-র দশকে নিজ বাড়িতে দরবার শরীফ গড়ে তোলেন নুরাল পাগলা। তিনি নিজেকে ইমাম মাহদি দাবি করেন, নতুন কালিমা আবিষ্কার করেন এবং কুরআনকে অবমাননা করার মতো কাজ করেন বলে অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডে বহু বছর ধরে এলাকায় বিতর্কিত হয়ে ওঠেন তিনি। ইমাম মেহেদী সোনারি বাংলায়। জানা যায় কথিত দরবার শরীফ খুলে সাধারণ জনগণকে ঈসা নবীর উম্মত হওয়ার দীক্ষা দেওয়ার আড়ালে খ্রিস্টান বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছিল নুরা পাগলার ছেলে মেহেদী নূর তারেজ। এরপর থেকে ঢাকায় বসে ঈসা আলাইহিস সালামের ধর্মের নামে কার্যক্রম চালাচ্ছিলেন তিনি। তার বাবার নামে দরবার শরীফ বানিয়ে মানুষকে ভক্ত অনুসারীও বানাচ্ছিলেন। গত 23 আগস্ট বার্ধক্যজনিত কারণে মারা গেলে তার ভক্তরা রাতেই বিশেষ কায়দায় 12 ফুট উঁচু বেদি নির্মাণ করে কবর দেয়। এই কবর কাবার আদলে সাজানো হয় এবং সামনে বোর্ড টানানো হয় ইমাম মাহদির কবর শিরোনামে। এই ঘটনায় স্থানীয় মুসল্লি ও আলেম সমাজ তীব্র ক্ষোভ প্রকাশ করে। উত্তেজনা প্রশমনে প্রশাসনের সাথে একাধিকবার আলোচনায় বসে। সে নিজেকে ইমাম মেহেদী দাবি করে, বেঁচে থাকা অবস্থায় কলেমা বিকৃত করেছে, এখনো তার অনুসারী কলেমা বিকৃত করে থাকে। তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ ইমাম মেহেদী রাসূলুল্লাহ, বলে নাউযুবিল্লাহ। আজানের বাক্য পরিবর্তন করে প্রবর্তিত আজান প্রচার করত। সে আজানে বলতো আশহাদু আন্না ইমাম মেহেদী রাসূলুল্লাহ। চতুর্থ নম্বর হলো মহাগ্রন্থ আল কোরআনকে সে বলতো ভোজ পাতা। সে কোরআন হাতে নিয়ে বলে কোরআন তো ভোজ পাতা, এই বলে কোরআনকে সে ছুঁড়ে নিক্ষেপ করে দিল, সে পায়ের তলে পদদলিত করলো। সে তার অনুসারীরা নামাজ পড়ে না এবং যারাও বা নামাজ পড়ে পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে। তার দরবারে দরুদ শরীফকে বিকৃত করে এই ইমাম মেহেদী, তথাকথিত ভণ্ড ইমাম মেহেদী, তার নামে দরুদ পড়া হতো। তার মৃত্যুর পরে তার কবরটাকে 12 ফিট উঁচু বেদি করে সেখানে খ্রিস্ট ধর্মের নাম, সে মুসলমান কিন্তু কবরটা দেওয়া হয়েছে খ্রিস্ট ধর্মের অনুযায়ী, অর্থাৎ 12 ফিট উঁচু করে, যেটা কুরআন সুন্নাহ বহির্ভূত। আলোচনার প্রথমে নুরুলের পরিবার 1 সপ্তাহ সময় নিলেও এ ব্যাপারে তারা তাদের সিদ্ধান্তে অনড় থাকে। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে ইমান আকিদা রক্ষা কমিটি গঠন করা হয়। লাশ উত্তোলন করে আগুন ধরিয়ে পোড়ানোর যে ঘটনা বাংলাদেশকে আজ বৈশ্বিক গণমাধ্যমে ভয়ঙ্করভাবে পরিচয় করিয়ে দিয়েছে, তা কিন্তু আজকে নতুন করে ঘটেনি। লাশ পোড়ানোর নয়া বন্দোবস্ত শুরু হয়েছিল গত বছর আগস্ট মাসে সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকেই। আপনাদের মনে থাকবে যে 2024 সালের সেপ্টেম্বর মাসে জাসদ নেতা এবং প্রখ্যাত মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন খান বাদলের কবরে আগুন ধরিয়ে দেয় ডক্টর ইউনূসের লেলিয়ে দেওয়া এই সন্ত্রাসীরা, যাদের উপর ভর করে ইউনূস মহাজন 2024 সালের আগস্ট মাসে ক্ষমতা দখল করেছিলেন। সেই সময় পত্রপত্রিকায় খবর থেকে আমরা জানতে পারি যে জাতীয় সমাজতান্ত্রিক দলের সাবেক কার্যকরী সভাপতি ও সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদলের কবরে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আর চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার সারোয়ারতলী গ্রামে পারিবারিক কবরস্থানে এই ঘটনা ঘটে। এই ঘটনা লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন তার স্ত্রী সেলিনা খান। পাশাপাশি তিনি থানায় অভিযোগও করেছিলেন। এই ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে বাদলের স্ত্রী সেলিনা খান লিখেছিলেন, কতিপয় সন্ত্রাসী আজ দুপুরে গাড়ি নিয়ে এসে মঈনুদ্দিন খান বাদলের পৈতৃক ভিটার কবরে ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেয়। এখন কবরেও মানুষ শান্তিতে থাকতে পারবে না। কিন্তু এই ঘটনার পরে ডক্টর ইউনূসের শাসনকালে বিগত 1 বছরে বাংলাদেশে কত শত মাজার, দরগা আর আস্তানা ভেঙে দেওয়া হয়েছে বলুন। আর সংখ্যালঘু হিন্দুদের বাড়িঘর, মন্দির ভাঙচুর আর তাদেরকে হত্যার ঘটনা না হয় বাদই দিলাম, তারা দেশের এই মাজার, দরগা, আস্তানাকে অনইসলামিক বলে অভিহিত করে এগুলোকে ভেঙে নিশ্চিহ্ন করে ফেলতে চায়। সেটাও তো আপনারা জানেন না? প্রচলিত তথ্য হলো এদেশের ওয়াহাবি, সালাফি এবং আরো কিছু মতাবলম্বী মাজার জিয়ারত ও পীরদের প্রতি আনুগত্য বা অতিরিক্ত সম্মান প্রদর্শনকে শিরক বলে গণ্য করে। দেখেন, রাজবাড়িতে নুরা পাগলার কবর ভেঙে কবর থেকে তুলে তার মৃতদেহ পুড়িয়ে দেওয়ার যে ভয়ঙ্কর ঘটনা বাংলাদেশে ঘটেছে, তাতে আপনার আমার মতো সাধারণ নাগরিকের অন্তরাত্মা কেঁপে গেছে। আর ভেতর থেকে মঈনুদ্দিন খান বাদলের বিধবা স্ত্রীর সেই স্ট্যাটাসের মতো প্রশ্ন উঠে আসছে কেবল আমাদের যে এদেশে কি কবর কিংবা কবরের সাহিত্য লাশও নিরাপদ নয়? এই ইউনূস মহাজনের আমলে কারা করেছে রাজবাড়ির এই ঘটনা? আমরা জানি
জামায়াত বিএনপির নেতারা এই কাজ করেছে। একে যদি আপনি জঙ্গিবাদ না বলেন তাহলে জঙ্গি বলবেন কাকে? সরকারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে এই ঘটনার নিন্দা জানানো হয়েছে, এমনকি প্রধান উপদেষ্টা পর্যন্ত নিন্দা জানিয়েছেন। আর এই নিন্দাবাদী সরকার এই ঘটনা নিন্দার চেয়ে দরকার দোষীদের গ্রেপ্তার করা, ছবি দেখে তাদের শনাক্ত করে কঠোর শাস্তি নিশ্চিত করা। তা না করে সরকার আছে তার নিন্দা আর বিবৃতি নিয়ে। মানে হাস্যকর, আসলেই হাস্যকর। এখনো পর্যন্ত এই লাশ পোড়ানোর ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানি না। এমনকি এই যে নুরা পাগলার মাজার থেকে একজনকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করা হলো, সেজন্য কাউকে ধরা হয়নি। প্রোপাগান্ডা সচিব তো বলেইছেন, মানে এদেরকে ইন্ডেমনিটি দিয়ে রেখেছেন প্রেসার গ্রুপ হিসেবে ঘোষণা দিয়ে। যেদিন আতঙ্কিত আর নিষ্ঠুরতার শিকার জনগণ এই প্রোপাগান্ডা সচিবকে ধরতে যাবে, সেদিন তার প্রেসার গ্রুপ তত্ত্ব কোথায় থাকে সেটা আমি দেখার অপেক্ষায় আছি। কিন্তু এদেশে কবর পোড়ানো, কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়া, মাজার ভাঙা সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের সুফি বাউলদের ধরে ধরে পরিষ্কার পরিচ্ছন্ন করার নামে তাদের নিজস্ব জীবন থেকে জোর করে সরিয়ে দেওয়ার যে ভয়ঙ্কর চেষ্টা চলছে, তার সঙ্গে আপনাকে মিলিয়ে পড়তে হবে সম্প্রতি জামায়াত নেতা এবং জনপ্রিয় ওয়াজ ব্যবসায়ী আজহারীর একটি স্ট্যাটাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি সরকার প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্ম শিক্ষক নিয়োগে দেশের অভিভাবকদের দীর্ঘদিনের দাবি উপেক্ষা করে অযাচিতভাবে সঙ্গীত শিক্ষক নিয়োগের ঘোষণা দিয়েছে। আমরা এই অবিবেচনা প্রসূত সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশে প্রাথমিক স্তরে ইসলাম শিক্ষার জন্য বিশেষায়িত ধর্মীয় শিক্ষক নেই, এটি অত্যন্ত দুঃখজনক। অথচ সঙ্গীতের মতো বিষয়কে প্রাধান্য দিয়ে ডেডিকেটেড শিক্ষক নিয়োগ স্পষ্টতই জন আকাঙ্ক্ষা পরিপন্থী। আমরা আমাদের সন্তানদের বিশ্বাস এবং মূল্যবোধের নিরাপত্তা চাই। আজহারী একা নন, প্রাথমিক স্তরে সঙ্গীত শিক্ষক নিয়োগের পদক্ষেপকে ইসলাম বিরোধী এজেন্ডা আখ্যা দিয়ে এ সংক্রান্ত বিধিমালা বাতিলের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠনটি এর বদলে ধর্মীয় শিক্ষক নিয়োগকে বিধিমালায় যুক্ত করার দাবি করে বলেছে, এতে মাদ্রাসা শিক্ষিতদের কর্মসংস্থান ঘটবে। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিবুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব সাজিদুর রহমান এ সংক্রান্ত যুক্ত বিবৃতিতে সব দাবি জানান। যে দেশে কবর পড়ে, কবর থেকে লাশ তুলে পোড়ানো হয়, সে দেশে প্রাথমিকে কেন অদূর ভবিষ্যতে সঙ্গীত বলে কিছু থাকবে কিনা সে প্রশ্ন আমি রাখছি। আপনারাও ভাববেন। আমরা বিভিন্ন উন্নত দেশের কথা জানি যেখানে স্কুলে গান ও সঙ্গীত শিক্ষা শুধু বিনোদন নয়, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত একটি শক্তিশালী শেখার উপায়। কানাডার একটি গবেষণা